সো হ্যালো গাইস, অনেকদিন পর একটা ভিডিও বানাচ্ছি মেইন চ্যানেলে এবং ব্লগ চ্যানেলে অনেক ধরে ভিডিও ছাড়া হয় না, বিভিন্ন কারণবশত ভিডিও ছাড়তে পারিনি। প্রথমত এখানে আমার যে ট্রাইপডটা একটুখানি খারাপ ছিল। তোমরা তো জেনে গেছো কমিউনিটি পোস্টে যে সেকেন্ড সেমিস্টারে টোটাল যতগুলো বই আছে সব বইগুলো নিয়ে একটা রিভিউ বানাবো। তো সেটার জন্যই আমি এটা ভিডিওটা বানালাম। তো এইটা আমার ক্যামেরা, তো এই ফোনে মেনলি আমি ভিডিওটা বানাই। আর যেই ফোনটা এটা আছে এটাতে খুব রেয়ারলি আমি ভিডিও বানাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে এটা যেহেতু এটা আমার ফোন এই ফোনেই আমি ভিডিওটা বানাই। এবং হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ, হোয়াইট বোর্ডটা কিন্তু অনেকদিন ইউজ করা হয় না আমার, জানো একটুখানি ভালো করে মুছতে হবে। আর মার্কারটাও কীরকম ইউজ হয় সেটা বুঝতে পারছি না, মার্কার একবার টেস্ট করে দেখা যাক, কারণ এটা প্রায় 6-7 মাস মতো ইউজ হয়নি। তো ভালোই কালি পড়ছে, অসুবিধা নেই। তো বইগুলো একবার দেখাতে চাই, বইগুলো আমি যদি দেখাই, তো এই হচ্ছে বইগুলো আমার। প্রথমে এই যে বইটা আছে এইটা, তারপরে সব আমি মেন চ্যানেলে দেব, আমি জাস্ট ব্লগ চ্যানেলে দেখানোর চেষ্টা করছি। তো আমি চেষ্টা করব রেগুলারলি ভিডিও দেওয়ার, কতটা পারবো জানি না। আর সামনে পিকনিকেরও ভিডিও দেওয়ার চেষ্টা করব। ব্লগ ভিডিও তো আগেরবারে তোমরা পিকনিকে পেয়েছিলে, তো ভিডিওটা তোমরা দেখে থাকো। আমি আরও কিছু কিছু ক্লিপ এর মধ্যে অ্যাড করব এবং এটা আমার প্রথম বিহাইন্ড দ্য সিনের এক্সপিরিয়েন্স হতে চলেছে। এর আগে একটা জাস্ট শর্ট করে একটা ভিডিও বানিয়েছিলাম বিহাইন্ড দ্য সিনের উপর। এইটা আমি যতটা পারবো পুরোটা আমার যে ভিডিওর মধ্যে যেসব আমি প্রসেসগুলো নিয়েছি, যেসব প্রিপারেশনগুলো আমি নিয়েছি মাঝখানে আর কিছু গ্রুপিং যেগুলো, সেগুলো আমি চেষ্টা করবো এর মধ্যে অ্যাড করার। তো এখানে স্ট্যান্ডের একটু পজিশনগুলো অ্যাডজাস্ট করার ব্যাপার আছে। তো তোমাদের অনেকে প্রশ্ন হতে পারে যে এখানে আমি যে ক্যামেরাটা এদিকে আছে আর এইটাতে স্পিকারের দিক বা মাইক্রোফোনের দিকটা এদিকে আছে। তো নর্মালি কি করে সবাই, মানে যখন আমি ভিডিও করি তখন ক্যামেরাটা বাদিকে থাকবে, কিন্তু এখানে উল্টো আছে। কারণ মেইনলি সেটাই যে এটার আবার নয়েজ ক্যান্সেলেশন আছে এই ফোনটা নিজের। তো এইখানে সেই ক্যান্সেলেশনের সেন্সারটা আছে। তো কি হয়, আমি যখন ভিডিওটা এখান দিয়ে পাচ্ছি, জানালার বাইরে দিয়ে যেসব সাউন্ডগুলো আছে সেগুলো কিছুটা হলো এর জন্য রিডিউস হয়ে যায়। কিন্তু যদি এটা এদিকে রাখতাম তাহলে ম্যাক্সিমামটা ওদিক দিয়ে সাউন্ডটা আসতো। এই কারণে মাইক্রোফোনটা এদিকে আছে বলে কিন্তু এরকম ধরনের ওরিয়েন্টেশন। এছাড়া আরেকটা বিষয় আছে যে এইখানে তার জন্য কিন্তু দরজায় কিছুটা পার্টও চলে আসছে। আমি চাইছি যেটা যে দরজার যে পার্টটা যাতে কিছুটা বাদ করে আমি ভিডিওটা করতে পারি। তো তার জন্য আমি কি করি মেনলি, যে এইখানে একটু হাইটটাকে উঁচু করে দিতে হয়। তো হাইটটা উঁচু করার যে মেন সুবিধা সেটা হচ্ছে যে পরে আমি চাইলে, মানে যখন আমি ভিডিওটা পরে বানাবো, মানে পরে এখন এডিট করবো কাইনমাস্টারে, তখন কিছুটা পার্ট যেটুকুনি আমার মাথা অবধি থাকবে সেটা জুম করে যদি ফ্রেমটাকে বসিয়ে নিতে পারি, তখন এই দরজাটা কাট হয়ে যাবে। মানে আমি বলতে চাইছি, যদি আমি এটা নিচে করতাম ফ্রেমটা, তাহলে কি হতো যে আমার মাথাটা কাট করার জন্য বেশি আমি ফ্রেম পেতাম না। কিন্তু এখানে মাথাটা কাট করার জন্য অনেকটা ফ্রেম পাচ্ছি, যার জন্য কি হচ্ছে পুরো অবজেক্টটা জুম হতে পারছে সহজে। মানে পুরো ফ্রেমটা আমি পরে এডিট করে জুম করতে পারবো। এবার ডিজিটাল জুমের ক্ষেত্রে কি হয়, ডিজিটাল জুম এই জন্য করি না কারণ ডিজিটাল জুমে কিন্তু কোয়ালিটি একদম বিচ্ছিরি হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবে ডিজিটাল জুম যাতে না করে, যতটা পারবে ভিডিওটা ম্যাক্সিমাম 1x রেখে ভিডিওটা বানিয়ে পরে আলাদা করে এডিট করে করতেই পারো, সেটা ব্যাপার না। কিন্তু চেষ্টা করবো 1x ভিডিও বানানো, নাহলে অনেক কিন্তু প্রবলেম হয়। অনেকে মনে করো যে হয়তো জুম করলে ভালো ভিডিও আসবে, এমন কিন্তু হয় না আসলে। তো এই হচ্ছে বিষয় আমার বললাম, যেটা একটু মনে হচ্ছে বেশি উঁচু হয়ে গেছে। তো তোমরা নিজেদের মতো অ্যাডজাস্ট করবে, যতটা উঁচু দরকার সেই অনুযায়ী আমি উঁচু নিয়ে নিই, এর চেয়ে বেশি দরকার নেই। তো এখন মোটামুটি অ্যাডজাস্ট হয়েছে, একবার ভিডিও বানিয়ে দেখি কি কিরকম হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাভারটাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো এই ভিডিওতে আমি সেমিস্টার 2 এর সমস্ত বই যেগুলো আছে আমার কাছে, তো এই ভিডিওতে আমি সেমিস্টার 2 এর অল এই ভিডিওতে আমি সেমিস্টার 2 এর অল বুক কালেকশনের উপর রিভিউ ভিডিও বানাবো, যেটা অলরেডি তোমরা সেমিস্টার 1 এর ক্ষেত্রে দেখেছিলে, এটা সেমিস্টার 2 এর ক্ষেত্রে বানাচ্ছি।
এবং অবশ্যই এটা সিইউ এর সিলেবাসের উপর ডিপেন্ড করে। দেখা যাক কিরকম ভিডিও হচ্ছে। হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাভারটাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো অনেকদিন পরে একটা ভিডিও বানাচ্ছি, জানি না কেমন ধরনের হবে। প্রায় 7 মাস মতো ভিডিও বানানো হয়নি। অলরেডি একটা ভিডিও দেখেছিলে তোমরা, এক্সিবিশনে গেছিলাম আমাদের কলেজে, সেখানে একবার বইগুলো তোমাদেরকে সবগুলো দেখিয়ে নিতে চাই। তো একবার বইগুলো তোমাদেরকে একসাথে, তো এই হচ্ছে সমস্ত বই। এই দিকটা দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই হচ্ছে বইগুলো সব সেমিস্টার 2 এর। অবশ্যই এখানে সব আবার একটু ডিস্টার্ব হয়ে গেছে, এখানে কুকুরের আওয়াজ পাওয়া যাচ্ছে, কুকুরের চিল্লাচ্ছে, এই এক প্রবলেম আমাদের এখানে। জানি না কি হবে, কতক্ষণে এদের ঝামেলা শেষ হবে। তো এই হচ্ছে আমার যেভাবে বই আমি রিভিউ করি মেনলি। তো এখানে আমি একটা টুল লিখে দিয়েছি এবং এখানে কিছুটা অংশ হয়তো টুলের আসছে, পরে এটা আমি এডিট করে ফ্রেমটা জুম করে দেব। এবং এখানে কিছু বই চাপিয়েছি যাতে এই ওয়েটটা আর কি অ্যাডজাস্ট হয়ে যায়। আর এখানে আমি টুলে বসি, এখানে পাশে যে বইগুলো সেগুলো, আর এটা হচ্ছে যে বইটা আমি রিভিউ করব এখন সেটা। এই হচ্ছে পুরো সেটআপটা। হ্যালো বন্ধুরা, আমি অভিজিৎ এবং অ্যাভারটাইজ এডুকেশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তো অনেকদিন পরে একটা ভিডিও বানাচ্ছি, জানি না কেমন ধরনের হবে। প্রায় 7 মাস মতো ভিডিও বানানো হয়নি। অলরেডি একটা ভিডিও দেখেছিলে তোমরা, এক্সিবিশনে গেছিলাম আমাদের কলেজে। তো এই ভিডিওটা হলো ম্যাথমেটিক্স অনার্স সেমিস্টার 2 এর অল বুক কালেকশন। তো অলরেডি একটা ভিডিও সেমিস্টার 1 এর উপর বানিয়ে দিয়েছি, এটা হচ্ছে সেমিস্টার 2 এর উপর। অবশ্যই